হে গাইস, আমি মিস্টার রসিক। তো গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে মানুষের পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। 2024-এর দিদি না মোদি, এর থেকেও বড় প্রশ্ন এখন বৃষ্টি কবে হবে। তোমরা একটা জিনিস ভাবো, রাজস্থানের তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস, সেখানে আমাদের পশ্চিমবঙ্গের তাপমাত্রা চলে যাচ্ছে 45-46 ডিগ্রি সেলসিয়াস। আমার একটা স্যার এটা দেখে আমাকে বললেন যে পশ্চিমবঙ্গে এই যে তাপমাত্রা এবং দুর্নীতির যে লেভেলে উন্নতি করছে, এই হারে রাইজ যদি তুমি তোমার নিজের জীবনে আনতে পারো, তাহলে সাকসেস হওয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। বৃষ্টি নিয়ে মানুষের এই যে ইমোশন, সেটা অনেকটা এখন লুজ মোশনের মতো হয়ে গেছে। নিজের 100% দিয়েও কেউ আটকে রাখতে পারছে না। সেদিন বিকেলবেলায় আমরা ক্রিকেট খেলছিলাম, মেঘ ডাকার যেই শব্দ হয়েছে, সবাই উল্লাসে ইয়ে করে চেঁচিয়ে উঠেছে। বলছি, মেঘের থেকে গর্জন তো তোরা করে দিলি, তোদের গর্জন দেখে মেঘ লজ্জা পেয়ে যাবে। অবশেষে বৃষ্টি যেদিন নামলো, মানুষ নিজের আবেগ ধরেই রাখতে পারছে না। মানে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস না চেক করলে আমি তো জানতেই পারতাম না যে হ্যাঁ, আমাদের এখানে বৃষ্টি হয়েছে। ফাইনালি বৃষ্টি পড়ছে, অবশেষে বৃষ্টি এলো, বৃষ্টি পড়ছে, ইয়ে বৃষ্টি পড়ছে। নিচে ট্রান্সলেশন করেছে ইটস রেনিং, না, বৃষ্টি ইজ রিডিং। মানে যে কোনোদিনও খালি পায়ে মাটিতে হাঁটেনি, সেও নাকি বৃষ্টির মাটির যে সোঁদা গন্ধ, সেটাই তার প্রাণ ভরে যাচ্ছে। वाह क्या सीन है, वाह क्या सीन है। কেউ দেখছি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার কোনো লাইন উদ্ধৃতি করে দিয়েছে। আলাদাই লেভেল চলছে, কেউ নিজের ইমোশন আটকেই রাখতে পারছে না। বৃষ্টি নিয়ে এত হাইপ হলে বৃষ্টির তো ঘ্যাম বাড়বেই। বৃষ্টি কি আর আসবে এত ঘন ঘন? তো বন্ধুরা, আজকের মধ্যে এইটুকুই ছিল। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থাকো। টাটা।